দাঁড়া আস্তে আস্তে আস্তে। এই আরেকটু ভেঙা করে দে। আরে আমার মা এই যে গিটটা না একটা বুড়ো আসতো, ও আমরা তখন অনেক বাক্স নিয়ে শাখা বিক্রি করতে আসতো। ঘরটা অনেকক্ষণ হলো, এবার ওই হাতটা করবে না। আমার হাতে পিছলা আমার লোহাটা আগে এরকম করে ফাঁকা আছে, বসিয়ে ফাঁকা হচ্ছে না, পলাটা হলো। আরে পলাটার কারণ আছে, পলাটা তো পিছলা পুরো। ওর মধ্যে একটা বালা পড়ে নিস, শাখাটা থাক যদি না খোলা যায়। বেকা ছোড়া লাগে ভিতরে। শাখাটা একটু শাখা দিয়ে ইয়ে দিয়ে ব্রাশ দিয়ে ডলে নিবি। একবার তুই ট্রাই কর। পলাটা তো পিছলে গেছে। তুই হিক্কাস না, তোর জন্য এত ঝামেলা সব বাজে পড়া। ঠিক আছে দেখে দেখ একটু দমটা আটকে দেখ। দেখে হাতে লাগাস না যাওয়ার আগে। না বাড়িতে এসে পড়ি দিয়ে গেছি, আনন্দপুরিতে একটা লোককে বলেছিলাম। কেন বাবা শাখা পড়ার সময় ছিল না? গিটটা টিপে ধর, এই যে গিটটা দেখিস, বাবা হাত খুলে না যায়। হয়েছে, আমার হাতে পিছলে যাচ্ছে। লাল হয়ে গেছে রে। লাগলে কিন্তু দরকার নেই। দেখি সাবধানে নিচের থেকে, বাবা লাল হয়ে একটু গেছে। লাগবে, আমাকে অন্য জায়গায় খুলতে গেলেও আমার সেই লাগবে, কিছু করার নেই। এইটা ডান হাত, এটা গিটটা একটু বেশি মোটা হয়। ওইটা, হ্যাঁ, একটা হাতে নরম হয়। হ্যাঁ, একটা হাতে নরম। এই হাতে খুলবি এখন? হ্যাঁ না করে নে। বন্ধ করো। অনেকদিন পর হাতটা আমার মানে সেই তোর বিয়ের সময় করেছিল। খুলেছে একাতে। আইসিএ খুলে গেছে। বাবা পড়ো পড়ো মা, গয়না পড়ো। ডিজেল করে গাড়িটা যদি দিচ্ছে না, একবার টাইমটা ভালো করে দেখে নিন। ডিজেল করে গাড়িটা ওরা দিচ্ছে না, আজকে যে মেল ফেল দিয়েছি তারপরে দিয়ে যাবে। দুদিন পর পর একদিন করে দিচ্ছে। ওরকম হবে না তো। মুখটা নিচের দিকে নে, মুখটা শাখার। এটা হ্যাঁ, শাখার মুখটা নিচের দিকে। না আজকে অরিজিনাল যদি গাড়ি না দেয় আসছি। দেখ তো যেটা ভালো বুঝিস। হ্যাঁ, এই দিকটা করে লাগা দিলেই আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। সাবান দাঁড় একটু। তুই মনে মনে কি মন্ত্র বলছিস? যাতে বেড়ে না যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া। জীবন বেরিয়ে গেল। ও লেগেছে মনে হয় রে। ধুয়ে নে শাখাগুলো, সাবান জল।